হ্যালো, আমি পৌশালী আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছিলাম যে একদম হেলদি অ্যান্ড টেস্টি ইজি টু মেক স্যুপ ফর বেবি এই রেসিপি তোমাদের চাই কিনা। তো ওখানে মোটামুটি অনেকেই হ্যাঁ বলেছে। তো চলো আজ ভিডিও নিয়ে চলে এসেছি। চল প্রথমেই আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। একদম খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস। দেখো, আমি খুব সামান্য রসুন কুচি নিয়েছি আর তার সাথে নিয়েছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম একদম মিহি করে কেটে নিয়েছি। বাটার রয়েছে, সাথে রয়েছে ডিম, চালের গুঁড়ো, আর এখানে তোমরা পিৎজা সিজনিং দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার কাছে অরিগ্যানো ছিল না, তো সেই জন্য আমি ফ্লেভারের জন্য এই পিৎজা সিজনিংটা নিয়েছি। আর একটা জিনিস বলে রাখি, দুটো জিনিস ভুলে গেছি, সেটা হলো ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট, ওই দুটো কিন্তু লাগবে। তো প্রথমেই কিন্তু কড়াতে কি করেছি, বাটার দিয়ে তাতে রসুন আমি ফোড়ন দিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে একদম মিহি করে যে কেটে রেখেছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম সেটাও দিয়েছি। তোমাদের কাছে আরও কোনো সবজি থাকলে তোমরা সেগুলো অ্যাড করতে পারো। আমার ছেলের গাজর খাওয়া বারণ আছে, সেই জন্য আমি সেটা দিইনি। আর অন্য কোনো সবজি তখন খুব একটা অ্যাভেলেবেলও ছিল না আর দেওয়াও হয়নি। তো যাই হোক, আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হয়ে এলে ওতে নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, আর একটু নাড়াচাড়া করে তারপর আমি ডিমটা এখনই দিয়ে দিয়েছি, কারণ আমি ডিমটা একটু ভেজে নেব। আমার ছেলে ডিম একদমই খেতে চায় না, মানে ডিমের গন্ধটা ওর একদম পছন্দ না। তো সেই জন্য আমি ডিমটা ভেজে তারপর ওতে চালের গুঁড়োটা অ্যাড করব। দেখো, এখানে স্যুপে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় চালের গুঁড়োটা বাচ্চার জন্য অনেক বেশি হেলদি, আর এটা একদম ঘরে বানানো চালের গুঁড়ো, সেই জন্যই আমি জলে গুলে চালের গুঁড়োটা অ্যাড করেছি। তারপর পরিমাণ মতো যতটা ঠিক রাখতে চাও সেই হিসেব মতো আমি আরও জল অ্যাড করেছি। এরপর মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি এই স্যুপ ফুটতে দিয়েছি এবং মাঝে মাঝে আবার একটু নেড়েও দিয়েছি। এই স্যুপ কিন্তু বাচ্চা এবং বড়দের সবার জন্যই খুব হেলদি, আর নিউট্রিশনাল ভ্যালুস কিন্তু অনেকটা রয়েছে। এতে প্রোটিন, কার্বস, ভাইটামিনস সব কিছু কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ। আর একটা কথা বলি, যদি 1 বছরের আগে বাচ্চাদের তোমরা এই স্যুপ দিতে চাও, নুনটা স্কিপ করে দিও। আর তোমরা ভিডিওতে দেখেছো আমি খুব সামান্য নুনই অ্যাড করেছি এতে। আর তোমরা আগের ভিডিওগুলোতেও দেখে থাকবে আমি বাচ্চার খাবার কিন্তু বেশিরভাগ সময়টাই লোহার কড়াতে করতেই বেশি পছন্দ করি। তো কথা বলতে বলতে আমার স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবং নামানোর পর আমি ওপর থেকে একটু পিৎজা সিজনিং দিয়ে নিয়েছি। আর অন্য সময় অরিগ্যানো থাকলে আমি সেটাই অ্যাড করি, আজকে যেহেতু অরিগ্যানো ছিল না তো ফ্লেভারের জন্য সেটাই অ্যাড করে নিয়েছি। তোমরা বলো ভিডিও তোমাদের কেমন লাগলো, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ